হবই। আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব। শুনেন, এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলে আমরা এমপি হব। ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক। তার মানে ভোটের দিন কি করবি আগে জানিয়ে দিল। দেখিস এইগুলো হইতে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছেন, দেখেন ঝালকাঠির দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে, সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে। দেখেন নলছিটি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপি 59% প্রার্থী ঋণখেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিত বিয়ার পাবলিক কি গান গাবি, তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না, তো দেশ সেবার কাজ হয় কে? ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। এক ক্যান্ডিডেট দেখায়, দিরাই সাল্লার ক্যান্ডিডেট, মুরব্বী মানুষ। আগে দেখেন, হলো তার বয়স। তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সুস্থ সবল নেই, এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয়, যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা। উনারে দাঁড় করানো ঠিক হয়েছে। ক্ষুদ্রকালে ভাবতে হবে ইলেকশনে কেমনে খাড়ায়, ইলেকশনটা কই যেটি যে খাড়ানো লাগে। তো যাই হোক, এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো, ইলেকশনে কেন খাড়াইলো? তারেক রহমান আপনি কন, উনি কি কন্ট্রিবিউট করবি? কিছুই তো করবে পারবেন না উনি। আপনাদের লজ্জা নাই? খালেদা যে মৃত্যু সজ্জায় ওখানে টিপসই নিয়ে নমিনেশন পেপার সাবমিট করছেন 3টা সিটে, আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন।